পুরাতন বিল্ডিং এ প্রত্যেকটা ছাত্র সামাউন, তার বাড়ি হরিণাকুণ্ডতে। তিনি আসরের আজান যখন দেয় তখন বললে যে আমি একটু গোসলে যাই। গোসলে যাওয়ার সাথে তার সাথে দুইটা ছাত্র ছিল। দুইটা ছাত্রের সাথে সামাউন বলল যে আমি ডুব দিই, আমি কতক্ষণ থাকতে পারি, তোমরা একটু দেখো। দেখার পরে কিছুক্ষণ পরে আর উঠছে না। না ওঠার পরে তখন ওরা খোঁজ দিয়েছিল। আমাদের আসরের নামাজ শুরু হয়ে গেছে। যখন আসরের নামাজ শুরু হওয়ার পরে আর পাওয়া যাচ্ছে না, তখন আর দুই তিনটা ছাত্ররা গেল। আমাদের সহকারী শিক্ষক মাওলানা রাসেল তিনি বললে যে কল দিয়ে যে হুজুর সামাউন তো এরকম গোসল করতে নামছেন, আমার পরে ডুব দিয়েছি, দেওয়ার পরে আর উঠতেছি না। তখন আমি অতি দ্রুত আসলাম। দ্রুত আসার পরে আরো কয়েকটা ছাত্র, তাদেরকে নামাই দিলাম। আশেপাশে দেখতেছে পাচ্ছে না। আমি বললাম যে গাডলার পশ্চিম পাশে দেখো। তখন ডুব দিয়ে আশেপাশে দেখলো, কোথাও পাচ্ছে না। গাডলার পশ্চিম এবং উত্তর কোনারে দেখতেছে নিচে, মাটির নিচে আপনার উপর অবস্থায় আছে। যখন আছে তখন এমন অবস্থায় 4-5 জনে ধরে উপরে উঠাইলো। সাথে সাথে আমরা স্থানীয় ডাক্তারের কাছে নিলাম। তারা বললে লাঞ্চ পাওয়া যাচ্ছে না, অতি দ্রুত আপনারা সদর হাসপাতালে নিয়ে যান। তখন সদর হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার বলল যে মনে হয় আপনার নাই, যে মারা গেছে। তখন আমরা তার বাড়িতে এর আগেই সংবাদ দিয়েছিলাম। তার আম্মু গাড়িতে ছিল, বারবার আমাকে কল দিতেছিল যে ছেলের কি অবস্থা, ডাক্তারকে একটু ভালো করে দেখতে বলেন। বললাম দেখছে। তিনি কান্নাকাটি করতেছিল। পরবর্তীতে আবার যখন কল দিল যে কি অবস্থা আমার ছেলের, আমি বললাম যে আলহামদুলিল্লাহ ডাক্তার তো চেষ্টা চালাচ্ছে, কিন্তু পুলিশ আসছে। তখন তিনি খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পর এখন পরিস্থিতি, আমাদের সদর হাসপাতালে লাশ আছে। থানা থেকে পুলিশ আসতো, অফিসার আসতো, তার সাথে কথা বলার পরে পুনরায় আমাদের হাতে লাশ হস্তান্তর করে। যে পুকুরটায় বাচ্চাটা ডুবে গিয়েছে সেই পুকুরটা কোথায়? জামিয়া কারিমিয়া ডিঙ্গিরা মাদ্রাসা, কওমি মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে। জি জি, মাদ্রাসার ভিতরে। বললেন যে আরো দুইজন ওর সাথে ছিল, যে দুইজন ছিল ওইটা কি সহকর্মী বা এক ক্লাস? জি, ওদের না এক ক্লাসে না, ওদের উপরের ক্লাসের একজনের নাম হুজাইফা আর একজনের নাম আবিদ, সমবয়সী। ওরা দুইজন কি উপরে দাঁড়িয়ে ছিল? একজন দাঁড়াই ছিল, তারপর পাওয়া যাচ্ছে না। পরে আরেকজন আবিদ নামের ছেলে, ও আবার সাথে সাথে আসলো। আসার পরে দুইজনই নামছে, খোঁজাখুঁজি শুরু করলে। পরবর্তীতে আরো 5টা ছেলে। আপনার ওই বাচ্চাটা কোন মাদ্রাসা, কোন ক্লাসে পড়ে? আপনার ইবতেদাইয়া, মাওলানা লাইনের প্রথম ক্লাস, ইবতেদাইয়া, যাকে উর্দুখানা বলা। বাচ্চাটা ওই মাদ্রাসায় কতদিন যাবত আছে? 2 বছর পর্যন্ত আমাদের মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়তো। হেফজখানায় পড়ার পরে তিনি দেখতেছে যে হেফজ শেষ করতে পারতেছে না, তখন মাওলানা লাইনের তিনি ভর্তি হয়েছে ইবতেদাইয়া। আবাসিক না আবাসিক, তিনি আবাসিক থাকে। আপনার মাদ্রাসার জামিয়া কারিমিয়া ডিঙ্গিরা চুয়াডাঙ্গা কওমি মাদ্রাসা, প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আনসার আলী সাহেব। এই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটার নাম সামাউন, বাবার নাম ইউনুস, বাড়ি বৈরাঙ্গা, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। দুইজন একসাথে গোসল করতে আসার পরে সে ছেলেটা নিজে একা নামছে। আগে উপরে একজন দাঁড়াইছিল, সে উপরে তার বন্ধুদের বলছে যে আমি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারি, এই জিনিসটা তোমরা দেখো আর কি। সে ডুব দেওয়ার পরে সে আর ওঠে নাই। যখনই ওঠে নাই তখন আরেকটা ছাত্র, সে উপরে একটা ছাত্র দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন আরেকটা ছাত্রের সাথে হেঁটে আসছে। তখন তার সাথে বললো যে ভাই এরকম এই সামাউন নামে ছেলেটা ডুব দিয়েছে, এখন সে তো আর উঠলো না। পরে ছাত্র, ওরা দুইজন আবার 5-6 জন ছাত্র ডাক দিয়েছে, ওরা সব এসে খোঁজাখুঁজি করছিল। কতক্ষণ পরে পেয়েছেন? আমরা 20 মিনিটের ভিতরে পেয়েছি, নামাজের পরপরই পেয়েছি আর নামাজ শেষ। তারপর আমরা খোঁজাখুঁজি করে 2-3 মিনিটের ভিতরে পেয়ে গেছেন। কখন গেছিল গোসল করতে গেছে? না, আজানের পর আসরের আজানের পর। আপনার নাম কি? আমি ডাক্তার মেহবুবা মুস্তাইমো, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সদর হসপিটাল, চুয়াডাঙ্গা। সন্ধ্যা 6টার দিকে একটা ব্রড ডেড এক রোগীকে নিয়ে আসা হয়েছে। ছেলেটা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার সামনে পুকুরে গোসল করতে যে ডুবে গেছে এটাই বলছে। এখন মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে।